নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শুধু রবিউল আউয়ালের সাথে সম্পৃক্ত না, সারা বছরের সাথে সম্পৃক্ত। এই আলোচনা সারা বছর চলবে, সব জায়গায় চলবে, সব ক্ষেত্রেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুসরণ করতে হবে। এজন্য এই মাস আসলে আমরা একটু আলোচনা বেশি করি, কিন্তু বাকি আলোচনার মধ্যেও সারা বছর সিরাতের আলোচনায় থাকে। তো আজকে আমাদের প্রথম যে আলোচনাটি হবে, এই আলোচনার বিষয়বস্তু হলো সিরাত কি। আমরা যে সিরাতের আলোচনা করব, সিরাতটা কি। আরেকটা হলো এই সিরাত আমাদেরকে কেন জানতে হবে, সিরাতটা জানা জরুরি কেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন সময়ের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা। একটা ঘটনা বিইরে জমজম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ দিয়ে আপনার এই জমজম কূপ, যেটা বিইরে জমজম, এটা ইসমাঈল আলাইহিস সালামের সময়, ইব্রাহিম আলাইহিস সালামের সময় আল্লাহ পাক এই জমজমটা বের করে দিয়েছেন। কিন্তু কিছুদিন পরে আবার এই জমজম এটা ঢাকা পড়ে গেছে। এখন এটা কোথায় আছে, কিভাবে আছে, কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখাইছেন। স্বপ্নে দেখানোর পরে অনেকগুলা ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব এই বিইরে জমজম, জমজমের কূপটা আবার পুনরুদ্ধার করেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে এই জমজম কূপ পুনরুদ্ধার হয়। আরেকটি প্রসিদ্ধ ঘটনা হইল আব্রাহার বাইতুল্লাহ আক্রমণের জন্য আসা, বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসা। ওই বছরটাকে বলা হয় আমুল ফিল, হাতির বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা হলো হাতির বছরে। কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিলের বছর, হাতির বছর জন্মগ্রহণ করেছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি বড় না রাসূল বড়? তো কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে তোমরা আমাকে কি ব্যাককলি প্রশ্ন করছো? ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি। কোথায় রাসূল, কোথায় আমি? রাসূলের সাথে আমার তুলনা কেমনে হয়? রাসূল আমার থেকে অনেক 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 বড়। তবে আমি জন্মের দিক থেকে রাসূলের কয়দিন আগে জন্মগ্রহণ করছি। আমাকে বড় বলবা না, বলবা যে রাসূলের কয়দিন আগে জন্মগ্রহণ করছি। জন্মের দিক থেকে রাসূলের কয়দিন আগে, কিন্তু রাসূলের বড় নাম কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা বলেন। এটা তিরমিজি, জামিয়া তিরমিজির হাদিস। এই তিরমিজির হাদিসের মধ্যেই কথাটা আসছে। তাহলে ওই আমুল ফিলের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই দুটি ঐতিহাসিক ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর সংঘটিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস নিয়ে অনেকগুলো ঐতিহাসিকেরা মতামত দিয়েছেন। কেউ কেউ বলছেন মুহররম মাস, কেউ কেউ বলছেন রবিউল আউয়াল মাস, কেউ কেউ বলছেন রজব মাস, কেউ কেউ বলছেন রমাদান মাস। বিশেষ করে আপনার সিরাতের রচয়িতাদের ক্ষেত্রে ঐতিহাসিকদের মধ্যে প্রসিদ্ধ হলেন ইবনে ইসহাক। ইবনে ইসহাক বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রমজান মাসে। এটা শুনছেন কোনোদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রমজান মাসে, এটা শুনছেন? শুনছিও কয় না, শুনি না কয় না, শুনেন না, শুনেন। আমরা সবসময় শুনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন মাসে? রবিউল আউয়াল মাসে। তো যিনি সবচেয়ে বড় ঐতিহাসিক সিরাতের ক্ষেত্রে, সবচেয়ে বড় ঐতিহাসিক যিনি, উনি ইবনে ইসহাক। ইবনে ইসহাক বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রমজান মাসে, এবং তার দলিল কিন্তু খুব শক্তিশালী দলিল। তিনি কেমনে বাইর করছেন রমজান মাসে রাসূলের জন্ম? তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে।
তো 40 বছর বয়সে নবুয়ত পাইলে তখন কোন মাসে নবুয়ত পাইছেন? কোন মাসে নবুয়ত পাইছেন? রমজান মাসে নবুয়ত পাইছেন। কারণ লাইলাতুল কদরের রাত্রিতেই তো প্রথম ওহী নাজিল হয়, প্রথম নবুয়ত পান লাইলাতুল কদরে। তো লাইলাতুল কদর কোন মাসে? রমজান মাসে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান 40 বছর বয়সে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর হয়েছে রমজান মাসে। তো ইবনে আসাক বলতেছেন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় রবিউল আউয়াল মাসে, তাহলে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর কয়েক মাস, অথবা 40 বছর থেকে কয়েক মাস কম। কারণ রবিউল আউয়াল হলে রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, তাহলে আরো 6 মাস পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন। তাহলে রাসূলের বয়স 40 বছর 6 মাস, অথবা রাসূলের বয়স 39 বছর 6 মাস, দুটো যে কোনো একটা, কেন 40 তো মিলে না। এই জন্য ঐতিহাসিক ইবনে ইসহাক বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রমজান মাসে। আচ্ছা, তো এখন কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে মাসেই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন মাসে এটা জানা উম্মতের জন্য ফরজ না। আর সাহাবাই কেরামও জানতেন না কোন মাসে রাসূলের জন্ম। দেখবেন রাসূলের এত হাদিস, একটা হাদিস পাইবেন না কোথাও যে সাহাবাই কেরাম রাসূলকে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্ম কোন মাসে, বা আপনি কয় তারিখে জন্মগ্রহণ করছেন, আপনার তারিখে আমরা একটু বার্থডে পালন করি। আপনার যদি 60 বছর বয়সে আমরা 60 কেজি ওজনের একটা কেক কাটি, বা 63 বছর হলে 63 কেজি ওজনের একটা কেক কাটি, আমরা আপনার বার্থডে পালন করি, জন্মদিন পালন করি। একজন সাহাবীও জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটা কোনোদিন করেন নাই। তাদের মাথায় আসে নাই সাহাবায়ে কেরামের যে রাসূল কোন দিন জন্মগ্রহণ করছে, কোন মাসে। এটা হলো যাদের কাম নাই, আকাম করা। জন্মদিন খোঁজে কারা? দেখবেন আমাদের বাপ দাদারা কোনোদিন বার্থডে পালন করে নাই, আপনাদের বাপ দাদারা কোনোদিন জন্মদিন পালন করে নাই, বার্থডে পালন করে। এখন দেখবেন বার্থডে হিডিক পড়ে গেছে, খালি বার্থডে আর বার্থডে। আগে তো বার্থডে 1 বছরে একবার, এখন বছরে 2 বার, 6 মাসে একবার বার্থডে। দোকানে দোকানে কেক আছে, অর্ধেক অর্ধেক কেক। তো এগুলা অর্ধেক কেন? এগুলো 6 মাসের বার্থডে, কেক এগুলা অর্ধেক। আচ্ছা, এত বাড়লো কেন এই বার্থডে? বাড়ার কারণ আছে, কয়েকটা কারণ। তোর মধ্যে অন্যতম কারণ টাকা পয়সা বাড়ি গেছে, 3 বেলা খাইতেই পায় না, হের কিসের বার্থডে? যার টাকা রাখার জায়গা পেতেছে না, অবৈধ টাকা, অবৈধ ইনকাম, তো সে বার্থডে করবো না কি করবে? সে তো টাকা এগুলো খরচ করার রাস্তা খুঁজে বাইর করতে হবে। তো সে ওই হোটেল একটা ভাড়া করবো, সবাই দাওয়াত দিব, বার্থডে উপলক্ষে খাওয়াইবো, টাকা পয়সা খরচের রাস্তা বাইর হইল। তো এই যে টাকা বাড়ি গেছে, এগুলো বেড়ে গেছে। কিন্তু যখন মানুষ অভাবে থাকে তখন কিসের বার্থডে, কোন দিন তার জন্ম তারিখ, হে খেয়ালে নাই তার, সে জানেই না কোন দিন তার জন্ম। তো এই যে সাহাবায়ে কেরাম তারা জানতেন যে জন্মদিন পালন করা এটা দ্বীনের কোনো বিষয় না। রাসূলের জন্মদিনের মধ্যে রাসূলের মহব্বত না, বরং রাসূলের উসওয়ায়ে হাসানা, রাসূলের দ্বীন, এটাকে প্রচার প্রসার করা, এটা অনুযায়ী চলা, এটার ইত্তেবা করা, এগুলোই দ্বীন। তো যখন মানুষ মূল দ্বীন থেকে সরে গেছে, ফজরের নামাজে মুসল্লি নাই, হে আবার দেখা যায় যে মিছিল বাইর করতেছে, জশ্নে জুলুস বাইর করতেছে, ফজরের নামাজেই নেই, হে আশেকে রাসূল হয়ে গেছে। এগুলো হলো আকাম, মানে কাম নাই, আকাম করা। তো এই জন্য সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন একজন সাহাবীও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন নাই যে আপনি কোন মাসে জন্মগ্রহণ করছেন। জিজ্ঞেস করলে কিন্তু প্রশ্নটা হয়তো রাসূল বলে দিতেন যে আমি অমুক মাসে জন্মগ্রহণ করছি, অথবা আপনি কয় তারিখে জন্মগ্রহণ করছেন। তাহলে সাহাবায়ে কেরামরা রাসূল কোন মাসে জন্মগ্রহণ করছেন, কোন তারিখে জন্মগ্রহণ করছেন এটাই জানতেন না। এজন্য পরবর্তীতে ঐতিহাসিকেরা রাসূলের জন্মদিন কোন দিন, জন্মের মাস কোনটা, এটা লিখতে যায়। এই এত মত, এই যে রাসূল কোন মাসে জন্মগ্রহণ করছেন, বললাম না এতগুলো মত। যদি রাসূল বলে দিতেন নিয়ে আমি রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছি, তাহলে আর এত মত আসার সম্ভাবনা ছিল না। রাসূল নিজেও বলেন নাই, কোনো সাহাবী প্রশ্নও করেন নাই। আবার কয় তারিখে, তারিখের মত শুনেন। যারা বলছেন যে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করছেন, তাদের মধ্যে ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে রাসূল জন্মগ্রহণ করছেন রবিউল আউয়ালের 2 তারিখ। ইমাম জুহরি, ইবনে হাজম,
বলেন 8 রবিউল আউয়াল। ইমাম ইবনু আসাকির তিনি বলেন 10 রবিউল আউয়াল। তারপরে শিয়ারা রাসূলের জন্মদিন পালন করে 17 রবিউল আউয়াল। আবার কেউ কেউ বলছেন 18 রবিউল আউয়াল। ইবনে আবি সাইবা রাহমাহুল্লাহ বলছেন 18 রবিউল আউয়াল। এইভাবে রবিউল আউয়াল যারা বলছেন তাদের মধ্যে কতগুলো মত। এতগুলো মত কেন? এতগুলো মত এই জন্য, এগুলো ঐতিহাসিক মত। ঐতিহাসিক হইলে তখন দেখবেন যে কিছুদিন গেলে ইতিহাস মানুষ বলে যায়, মানুষ বিভিন্ন রকম বর্ণনা করে, কিন্তু এগুলা এলোমেলো হয়, অনেকগুলা হয় ইতিহাসের বিষয়। কিন্তু যদি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিতেন বা সাহাবায়ে কেরামরা রাসূলকে জিজ্ঞাসা করতেন, তাহলে আর এতগুলো মতের সম্ভাবনা ছিল। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল নাম দুইটা, একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে মা নাম রাখছেন কি? মুহাম্মদ। আমিনা নাম রাখছেন মুহাম্মদ। দাদা নাম রাখছেন আহমদ। আব্দুল মুত্তালিব নাম রাখছে আহমদ। আমিনা নাম রাখছে কি? মুহাম্মদ। আব্দুল মুত্তালিব নাতি হওয়ার পরে বলছে, ইন্নী লা আরজু আন ইয়াহমিদাহু আহলুল আরদি ওয়া আহলুস সামা। আল্লাহ আমাকে এমন এক নাতি দিবেন যে আমি আশা করি সমস্ত জমিনবাসী, সমস্ত আসমানবাসী আমার এই নাতির প্রশংসা করবে। সুবহানাল্লাহ। এজন্য তিনি নাম রাখছেন আহমদ, আর মা নাম রাখছেন মুহাম্মদ। কোরআনে দুই নামে আল্লাহ উল্লেখ করছেন। দেখেন নাম রাখছেন কোন সময়, কোরআন লিখছে কোন সময়। যে সময় কোরআন লিখছেন সে সময় আল্লাহ পাক মানুষে বানান নাই, সে সময় কোরআনের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে ফেলছে। আবার ঈসা ইবনে মারিয়াম বলতেছে আমার পরে তোমাদের কাছে একজন নবী আসবে, তার নাম হবে মিন বা'দ ইসমুহু আহমদ। আহমদও কোরআনে লেখা হয়েছে, মুহাম্মদ লেখা হয়েছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে মা রাখতেছে মুহাম্মদ, দাদা রাখতেছে আহমদ। আচ্ছা, আমরা ব্যক্তি জীবন এতটুকুর মধ্যে রাখি।